আরবিতে রাত আগে আসে। তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব, মাগরিবের পর এশার ফজরের পর ঈদের সালাত পর্যন্ত, দ্যাটস ইট, তাকবীর শেষ। কিন্তু ঈদুল আজহাতে আবার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিতে হয়। তাকবীর দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর। সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে, ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ঈসা ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়, অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিশ্বনবী আদায় করতে বলেছেন। এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে। বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে, কিন্তু ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। এরপর লুবসু আহসানিস সিয়াব, আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পরতে পারেন। এরপর ঈদের দিন আরেকটি সুন্নাত হচ্ছে আত-তাতিব। তাতিব মানে হচ্ছে তিব ব্যবহার করা, সুগন্ধি, পারফিউম। এটা এমনি ব্যবহার করার সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে দিতেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিশ্বনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। সবার হাতে হাতে বিশ্বনবীর আতরের ঘ্রাণ। আর বিশ্বনবী মাথার এইভাবে সিঁথি করতেন, তো সিঁথি করে এইখানে আতর ঢেলে দিতেন, কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো। এই জন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। হাদিসে এসেছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা হচ্ছে সব নবীদের সুন্নাত। এই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। এক হচ্ছে খেতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন। আর নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন, 2-1 জন ছাড়া। ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়, হয়তো বিয়ে করেননি। আর সিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। আল উতুর, সব নবীরা পারফিউম ইউজ করতেন। তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরে যেটা হয়, মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত। ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নাত। কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে মানে আগে সালাত পড়বেন, তারপরে কুরবানি করবেন, তারপরে কুরবানির গোশত খাবেন বা কিছু খাবেন। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ 2-1টা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি। সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়, বলা যায় মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে। সালাতের পরে খুতবা শোনা, এই খুতবাটা শোনাও জরুরি। খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়, আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও অনেক সুন্দর। এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ছাড়া কিছু বলা যাবে না। না, এত রিজিড হওয়াটা আসলে ঠিক না। খেয়াল রাখবেন, একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার। ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না। কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে, ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না, ওটাকে এপ্রিসিয়েট করে। সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে, যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না। চায়নার মুসলিমদের সাথে হয়তো মালয় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে, দেশীয়, এটা হয়তো মিলবে না। ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে, এটা হয়তো আমাদের সাথে যাবে না। এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি। আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে, অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না। এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরু। তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন, সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই। তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে। তারা বলেছেন কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারতকে খাস করে তাহলে এটা মাকরু হবে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন।
আল্লাহর দেওয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। ঈদ উল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো, প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদ উল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত, গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তাযোগে হতে পারে, সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করে ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মেলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মিলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়রে মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত।